যেই আবার চুপ হইছে আর কোনো কথাই নাই কি শুরু করেছে ও তাহলে সাইড দাও আমি শোনা দেব কে এই কি অসভ্যতা কথাবার্তা বলেন তুমি ওর আমার সাথে দাও আমি বিয়ে করব এখন আপনি যা বললেন তাই তো আমি কিছু বলতেও পারতেছি না কিন্তু আসলে ভাই আর কটা দিন থাকিয়ে দিলে ভালো হইতো কি বৌমা তো হঠাৎ করিয়া মানে একটা পরিবর্তন দেখা যায় তো আপনি থাকলে একটু সুবিধা হইতো খাওয়া দাওয়া করলাম একটা রাইতো আসছিলাম কিন্তু আর তো থাকতে পারতেছি না ওদিকে জমিতে বাড়িতে ওই কামলা লাগাইছি ধান কাটন লাগবো এই জন্য আমার তাড়াতাড়ি যাইতে হইব আচ্ছা যান এটা কোনো কথা না আবার ওই আইয়েন কিন্তু আইয়ে মাঝে মাঝে যদি খোঁজখবরটা লন তাতে আমাদেরও ভালো লাগে বৌমারও ভালো লাগে অবশ্যই আমু মাইয়ারা একটু দেখে না রাখেন একটু ওই আদর যত্নে মানুষ হয়েছে তো কি করবো কোন তো ভাই এখন যেহেতু থাকবেন না আর কি করবো এই বিজলি বিজলি রে ওই এদিকে ওই তোর ভাবিরে ডাক দে তোর ভাইয়ারে ডাক দে তোর ভাইয়ারেও ডাক দে তোর ভাবিরে ডাক তোর ভাইরে ডাক ভাইয়া তোর তালু সব চলিয়ে যায় ভাবি ও ভাইয়া ভাবি চলিয়ে যায় কি আছে মারে এখন যেভাবে আসিস এইভাবেই চল এইভাবেই থাকিস আর বেশি চিল্লাচিল্লি করিস না তোর তোর এই ননদটা দেখ তোর ননদটা তোমার বাবা কথা বলছে এর মধ্যে গিয়া শীত করে ঠোঁট আটকাইয়া দিলা বুঝলাম না আচ্ছা তুমি কি আসলে কি করছো আমি বুঝতে পারছি না ভাবি এই সংসার কিন্তু তোমার আমার বোন আছে আমার বোন তো কয়দিন তারপর চলে যাবে আমার বাবা আমি তুমি এই আমাদের তিনজনেরই সংসার সবসময় একটু কেয়ারফুলি থাকো ঠিক আছে তোরও খবর আছে ভাবি তুমি যে একবারে কথাটা বলো না কেমন দেখাই না কেমন চলছে মোটামুটি ভালো চলতেছে ভাবি আসসালামু আলাইকুম আমরা তো আজ কোনো বিয়াদবি করিনি ভাবি আমরা তো আজকে কোনো অপরাধ কি হলো ট্যাপ রেকর্ডার তো আজকে বন্ধ হয়ে গেছে কেন চুপ করে দিল আমি তো চিন্তা করছি চল চল থাকা যাবে না 543-এর মতো শুধু বাঁচতেই থাকতো আজ কথাই বলছে না চুপ চল চল বলছি সামনে আরে শামিম ভাই ভাই আসসালামু আলাইকুম আপনার মতো পুরুষ বাংলাদেশে থাকলে একজনই দরকার শুধু কালকে একটা বিচার দিয়ে গেলাম আর আজকে ট্যাপ রেকর্ডটা অফ হয়ে গেছে আপনি কি শাসন করলেন ভাই আমি তো বুঝতেই পারতাছি না ভাবি একবারে চুপ হয়ে গেছে আপনার মতো যদি প্রতি করে করে একজন পুরুষ থাকতো তাহলে মেয়েগুলো এত আস্পর্ধা পেত না ভাই কি শাসন করলেন ভাই আমাদেরকে একটু বলেন তাড়াতাড়ি শাসন আমি করি নাই শাসন ওর ফ্যামিলি আমার ফ্যামিলি দুজন মিলেই করছে হ্যাঁ
এমন করা করছি, ও এমন সুপ হয়ে গেছে যে মেশিন আর স্টার্ট নেয় না। একলা একলা কতক্ষণ ডায়লগ ডেলিভারি দেওয়া যায়? আমি কইতেই থাকি সাকিব খানের মতো। এই শাবনূর হয়ে উত্তর দেয় না, উপবিশ্বাস হয়ে উত্তর দেয় না, বুবলি হয়ে উত্তর দেয় না। এখন পড়ছি আর এক বিপদেরই। দেখেন ভাই, যেভাবে হোক একটু কথা বের করে নিলে, এইভাবে ভাবি যদি থাকে, আমরা তো আজকে ভয়ে ভয়ে আপনার বাড়ির কাছে আসতেছিলাম। আমার বইয়ের কথা শুনে তোরা কি করবি? না, আমরা ভয়ে দৌড় দিছিলাম, দাদি ভাবি আমগো ধরে চুপ করে দিলে। এটা কি জি ঔষধ ট্যাবলেট জাগা কামে যা। এখন ভাইয়ের জন্য আমার খারাপ লাগতেছে। যা, তো আমার খারাপ লাগার লাগে তোকে চিন্তা বহু করতে হবে টাইট না। দিলে এরকমই দিতে হয়। আসসালামু আলাইকুম। আপনি ওস্তাদ, এরকম করে টাইট দেবেন। বুঝলাম না, বউটা ইদানি আর কথাই কয় না, একটু পর পর না। বাসায় কি কি লাগবে যাই একটু শুনে আসি। সে কখন কইলাম আসার জন্য, এখন আসলো না। আবার খবরও দিলাম যে বাড়ির পিছনে আসার জন্য। জানি না ভাবি যদি এসে দেখে ফেলে, তাড়াতাড়ি একটু আসবো, তা না। আর তুমি সবসময় দেরি করে আসো কিসের জন্য? আরে দেরি, তুমি তো আছো তোমার দেরি নিয়া, আমি আছি আমার টেনশনে। আমার প্রেম টেকবে কি না এই তো চিন্তা করি। কে কি হইছে? বাসায় তোমার ব্যাপারে আমি আলাপ করছিলাম, কিন্তু আমার ফ্যামিলি তো মাইনে নিচ্ছে না। কারণ কয় যে ওই ফ্যামিলি দজ্জাল ফ্যামিলি, ওই ঘরে যে একটা বউ আছে, তুই কিভাবে ওই ঘরে যাই ভাত খাবি দুই এক বেলা? আরে তুমি তো জানোই না আমাদের ফ্যামিলির ব্যাপারে। এখন আমার ভাবি এখন চুপ হয়ে গেছে, আমাদের ভাবি এখন চুপ ভাবি। আর শোনো, ভাবি এখন আর কারোর সাথে চিল্লায় না, বাবার সাথে খুব ভালোভাবে কথা বলে না, একদম এইভাবে থাকে, এভাবে এরকম করে আর এরকম করে, এছাড়া আর কোনো কিছুই না। চুপ হয়ে গেছে? চুপ হয়ে গেছে। অনেক ভালো। সমস্যাই তো একটা, কি? এই তো দেখো আবার কোন ফোন দিয়ে আসছে। কি ফোন দিয়ে আসছে? শোনো, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। যেমন আগে ছিল দজ্জাল, সবকিছু প্রকাশ করে দিয়েছে, তোমরা জানতে পারছো। এখন আবার এই স্যুপ বোঝো, উপর দিয়া পানি ডালবে, নিচ দিয়া গোড়া কাটবে। ও, তাও তো ঠিক বলছো, ওইভাবে তো আমি কখনো ভাবি নাই। না যা, এরকম কিছু হবে না। ভাবি আমার অনেক ভালো, ভাবি এখন অনেক ভালোবাসে আমাদেরকে। আচ্ছা যাও, ওইসব কথা বাদ দাও। তুমি কেমন আছো কৌদি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমার ফ্যামিলিকে এখন বলবা যে আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা নেই বিয়ে শাদী করার জন্য। আচ্ছা যাক, ভাবি যেহেতু চুপ হয়ে গেছে, যাক আমি ফ্যামিলির কাছে আজকে গিয়ে বলবো, তারপর তোমার কিভাবে নেওয়া যায় ঘরে, আমি এই ব্যবস্থাই করব। হ্যাঁ। আচ্ছা, তোমার চাকরির অবস্থা কি? চাকরি এই তো ইন্টারভিউ সামনের মাসের 5 তারিখ। ইন্টারভিউ তো অনেকগুলো দিলা, এখনো তো তোমার ভালো কিছু দেখতেছি না। আর সব চাকরি তো করা যায় না রে ভাই, সব চাকরি সবাই করতে পারে বলো? কিছু যতক্ষণ না করতে পারো ততক্ষণ আমার ভাইও বিয়ে দিবে না তোমার কাছে। আচ্ছা যেভাবে হোক, এইবার আমি চাকরিটা নিয়ে আমি তোমারে আমার ঘরে নিয়ে যাব। আমি কিন্তু অনেক স্বপ্ন দেখতেছি তোমার নিয়ে। দেখো, তুমি যদি চাকরি বাকরি ঠিক মতো না খুঁজে নাও, তাহলে ভাই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আমাদের। তুমি তো স্বপ্ন দেখো, আমি তো প্রতি রাইতে স্বপ্ন দেখে ঘুমাইতে পারি না তোমার টেনশনে। ঢং। আচ্ছা এবার যদি আমার চাকরি হয়, তুমি আমাকে কি দেবা বলো? তুমি যা চাইবা তাই দিব। আচ্ছা কি দেবা? কি দিব? সত্যি দিব? হ্যাঁ। আচ্ছা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? আচ্ছা করলাম। ভাবি, তুমি এখানে? ভাবি শুনো, আমি না আসলে ওরা অনেক ভালোবাসি ভাবি, তুমি ওরা আমার সাথে দাও, আমি বিয়ে করব। ভাবি আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। ভাবি কি বলছে জানো? তোমার চমকাইতে গেছে, দেখছো ভাবি কত ভালো হয়ে গেছে। আমাদের আর শান্তি নেই। শুরু করছিস কয়দিন থেকে? আগে ভগর কইরা টেপ রেকর্ডার চালু করছিস, যেই বন্ধ করে দিছি রাগে ক্ষোভে জিদ্দে এখন কোনো কথাই বলছিস না, ঘরেও থাকতে পারছিস না, কোথায় যাচ্ছিস না যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, কোনো কিছুরই খবর নাই। কি শুরু করেছিস? হ্যাঁ, এই সংসার করানোর ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে সুন্দর করে সংসার করতে হবে, আর না থাকলে ডাইরেক্ট বাবার বাড়ি চলে যাও। হ্যাঁ, এই আমি এই বাড়িতে এসে বারবার খুঁজছি এখান থেকে ওখানে, দুপুরে কি খাবো, কি বাজার আছে না নাই, শ্বশুর চলে গেল, কি খাওয়াইলা না খাওয়াইলা, তারপর আজকে বাজার লাগবে কি না, সমস্ত অস্তিত্বের জন্য আমি দৌড়ে বাসায় চলে আসছি, উনি বাহিরে চলে গেছেন। হ্যাঁ,
বাইরে কি প্রেমিক আছে, লাং আছে তোমার? হ্যাঁ, কেন গেছিলে বাইরে? এই ফালতু কথা বলছিস না কেন? কথা বল। যা ইচ্ছে তাই ভাবে এই সংসার করতে আসছে। এই সংসারে আসার পর থেকে বক 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 বকানিতে একটা লোক বাইরে থাকতে পারি না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যে যার মতো বাইরে চলে যাচ্ছি, যেই আবার চুপ হইছে আর কোনো কথাই নাই। কি শুরু করেছে? আরে কি উর্মি, 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 পানি, পানি, পানি নিয়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছিস আর জোরে আমার গা পুড়ে যাচ্ছে। চল কি শুরু করেছিস? হ্যাঁ, এই কি শুরু করেছিস? বারবার ডাকছি, অসুস্থ হয়ে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আধা ঘন্টা থেকে তোরে ডাকতেছি, কোনো সাড়া নাই, শব্দ নাই, কিচ্ছু নাই। কি শুরু করেছিস? হ্যাঁ, এই সংসার করার ইচ্ছে আছে না? ইচ্ছে থাকলে বারবার বলছিস চলে যা, আমার সংসার করতে হবে না। কেন শুরু করেছিস আমার সাথে এসব? কেন এই নাটক শুরু করেছিস? চুপ থাকতে বললে চুপ, আবার কথা বললে টেপ রেকর্ডার এমন ভাবে চালানো শুরু করিস, তাতে আমার জীবনটাকে ঝালাপালা করে দিচ্ছিস কেন? কি দরকার আছে তোকে? হ্যাঁ, তোর মতো আন্নারি নাই বাংলাদেশে। কি ভাবছিস তোকে ছাড়া আমার চলবে না? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না? কে বলেছে তোকে? হ্যাঁ, কে বলেছে? হ্যাঁ ভাই কি হয়েছে? কতক্ষণ থেকে ডাকছি আমি, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। আমি পানি পানি করে চিৎকার করছি, ওর কোনো সাড়া নাই, শব্দ নাই, কিচ্ছু নাই। ভাবি আসলে কি তুমি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তুমি যখন শুরু করেছিলাম আর এখন একবার কথাই বলো না। তুমি এখন মানুষটা পেতনি, আমি নিজে বুঝি না। আচ্ছা বুঝছি তো, তাহলে ওরা একটু আস্তে কথা বল। তোরা তো ওর মতনই সেই একই স্বভাব চালু করলি, এটা তো ঠিক না। ওরে এত কথা বলে না কেন? হ্যাঁ, ওরে কি বলছো যে তুমি একবার চুপ হয়ে যাওয়ার জন্য? ওরে বলছো যে শান্তশিষ্ট ভাবে থাকার জন্য। আর সব সময় আমাদেরকে চুপ করে দেয়। এরকম চুপ করতে আমাদের দরকার নাই, স্বাভাবিকভাবে চলতে বলো। বৌমা, এইটাও কিন্তু ঠিক না যে তুমি একবারে সারাদিন চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। কথা বললেই তুমি ওই মুখ বন্ধ করে দাও, এটা কিন্তু একেবারে টু মাস, মানে অতিরিক্ত। আপনারা কি পাইছেন? হ্যাঁ, আমার কি পাইছেন? আমি ঘোড়ার ঢেউটি, আপনারা জানলে কবে আমি হেমনে চলবো? পারবো না। আমি চুপ করে থাকলেও দোষ, কথা বললেও দোষ। আমি কোন দিকে যাবো? হ্যাঁ, কোন দিকে? আব্বা, টেপ রেকর্ডার চালু হয়েছে, ভাগো।